হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি আরও একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। প্রতিদিন সকালে আমি কি কি কাজ করি। প্রথমে আমি ফ্রিজ থেকে মাছ নামিয়ে নিলাম। আমার বাচ্চারা ঘুম থেকে উঠে গেছে। বিছনাটা ভালোভাবে গুছিয়ে ঝেড়ে নিলাম। বিছনাটা গোছানো হয়ে গেলে এবার আমি দেখবো কালকে বাজার থেকে কি কি তরকারি আনা হয়েছে। এগুলো আমার গাছের বরবটি, গাছ থেকে পেরে আনছে। আর এখন বাজার থেকে সিম আর ফুলকপি আনা হয়েছে, আর ধনিয়া পাতা, কাঁচামরিচ এগুলো আনা হয়েছে। এবার আমি চুলা জাল ধরে রুটির কাই খুলে নেব। আমি এই ফাঁকে বরবটি, সিম, ফুলকপি, আলু দিয়ে আজকে তরকারি রান্না করবো। চাল দিয়ে নিলাম, দুধ দিয়ে গেল, মাছগুলো ছুটে গেছে। এবার ভালোভাবে গরম পানি দিয়ে আমি মাছগুলো ধুয়ে নেব। সব কিছু দিয়ে শীতের তরকারি দিয়ে আজকে পাঙ্গাস মাছ দিয়ে রান্না করব। এখানে আমি আমার রুটি বানিয়ে আমার বাচ্চার জন্য ডিম ভাজবো, ডিম দিয়ে দেব রুটি। প্রতিদিন তো এক খাবার খেতে চায় না, এজন্য ডিম দিয়ে দেব। ওই খোলাই আমি মাছ ভাজবো। মাছ ভাজা হয়ে গেল তারপর রুটি ছেঁকে নেব। ডিম দেখে আমার মেয়ে আবার কান্না করছে, ডিম খাবো। রুটি খায় না, কিন্তু ডিম দেখে ডিম খাবে। রুটিগুলো বেলে নেব, নিয়ে এই যে তাওয়া বসিয়ে দিয়েছি, রুটিগুলো ছেঁকে আমার মেয়েকে খেতে দেব। আমার বড় মেয়েকে দিলাম, এই ফাঁকে ওকে একটু পড়াইতে বসিয়ে এবার তরকারিটা আমি বসিয়ে দেব। বসিয়ে কষানোর জন্য একটু ঝোল দিয়ে আমি বাকি কাজগুলো করে নেব। কবুতরগুলোকে ছেড়ে আমি ভুট্টা দিয়ে দিলাম, গম দিয়ে দিলাম, ওরা খাচ্ছে। এবার মুরগির বাচ্চাগুলো খুব জ্বালাতন করছে, ঘুম থেকে উঠে তাদেরকে ছেড়ে দেব। নিজে আমার মুরগির ঘর, মুরগিগুলোকে ছেড়ে দিচ্ছি। দেখেন আমার একটা মুরগির সাথে 30টা বাচ্চা আছে। এখানে 2টা মুরগি দিয়ে আমি ফুটিয়ে এক জায়গায় করে নিয়েছি। এবার আমার অনেকগুলো ডিম নষ্ট হয়েছে। আমি এখানে 3টা মুরগি বসে তারপরে এই বাচ্চাগুলো পাইছি। এখানে এখন 30টা বাচ্চা আছে। এই দেখেন গম দিচ্ছি, গম খাইতেছে। ওদেরকে আমি ফিড খাওয়াই, পাশাপাশি গম চালও খাওয়াই। এবার দেখবো আমার তরকারির কি অবস্থা। চল, তরকারি ভালোভাবে কষানো হয়ে গেছে। এই দিক দিয়ে ভাতও হয়ে গেছে। জল দিয়ে পানি দিয়ে এবার রান্না করে নেব। এই যে তরকারি ভাত আমি মার গেলে পানি বসিয়ে দিলাম বাচ্চাদের জন্য, গরম পানি খাওয়ার জন্য। এখানে ধনিয়া পাতা দিয়ে তরকারিটা উঠিয়ে নেব, দুধগুলো জাল করে নেব। তরকারি প্রায় হয়ে গেছে, উঠিয়ে নেব। এবার আমি বড় মুরগির জন্য ওদের খানা রেডি করবো। এই যে আগের ভাত ছিল, গরম ভাতের মাড় দিলাম, গমের বসিয়ে দিলাম। এই খাবারটা ওদের অনেক প্রিয়। ওরা এই খাবারটা দিলে দুপুর 3টা পর্যন্ত আর আমাকে জ্বালাতন করে না। এই যে আমি আমার মুরগিগুলোকে ছেড়ে নিলাম। আগে ভুট্টা দিয়ে নিছে, ওনারা ভুট্টা খাইতে আনাইলে তো ওই দিক চলে যাইব। এই যে ভুট্টা খাইতেছে। এবার দেখবো আমার ঘরে ডিম আছে কিনা, মুরগি কয়টা ডিম পাচ্ছে। 2টা ডিম পাচ্ছে। এবার আমি ওদেরকে ওই খানাগুলো দিয়ে দেবো। দেখেন কত সুন্দর করে, এত পছন্দ করে এই মাখা ভাতগুলো। এই ভাতগুলো খেলে আর কিছুই লাগে না। এইভাবে খাবার খাওয়াইলে ওরা অনেক ডিম পারে। এবার আমি ঘরের ভেজা কাপড়গুলো রোদে শুকাতে দিয়ে দেব। আর আজকের গুলো এই যে জড়ো করেছি ধুয়ে দেব, থালা বাসন আর কাপড় চোপড়। এদিকেও ছোট বাচ্চাদেরকে একটু পানি দিয়ে দিলাম খাওয়ার জন্য।
গরম পানি দিছে, এখন তো ঠান্ডা করতেছে। দেখেন কত সুন্দরভাবে খাইতেছে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক শেয়ার করবেন প্লিজ।